করবে তাদের নামাজের হেফাজত, আর নামাজে করবে তাদের হেফাজত। একতরফা না দোতরফা? কথা বলেন না কেন আপনারা? একতরফা না দোতরফা? যারা করবে তাদের নামাজের হেফাজত, আর যাদের নামাজে করবে তাদের হেফাজত। উলাইকা ফি জান্নাতিম মুকরামুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, তারা থাকবে আমার জান্নাতের সম্মানিত মেহমান হয়ে। সুবহানাল্লাহ। তাহলে যারা করবে তাদের নামাজের হেফাজত, এই নামাজের হেফাজত করা কথাটার মানে কি? আর নামাজে করবে তাদের হেফাজত, সেটারই বা মানে কি? এই দুইটা পয়েন্টের উপরে কথা বলবো আজকে। সম্মানিত হাজিরিন, আপনারা সবাই জানেন যে আখিরাতে মুমিন ছাড়া, ঈমানদার ছাড়া একজন মানুষও জান্নাত পাবে না। কথা খেয়াল করেননি? ঈমানদার ছাড়া, বলেন সবাই বলেন, ঈমানদার একজন মানুষও জান্নাত পাবে না। এটা আমার কথা নয়, কোরআনে আল্লাহ বলছেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাত। আমি আল্লাহ ঈমানদার নরনারীর সঙ্গে জান্নাতের ওয়াদা করেছি। কার ওয়াদা? আর আল্লাহ বলছেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহ তাআলা ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করেন না। তাইলে এই সবগুলো আয়াত মিলিয়ে কথা দাঁড়াইলো এটা যে আল্লাহ তাআলা ঈমানদারের সঙ্গে জান্নাতের ওয়াদা করেছেন, আর উনি যে ব্যাপারে ওয়াদা করেন ওয়াদার বরখেলাপ করেন না। সুতরাং কেউ যদি জান্নাতে যাইতে চায় তাহলে অবশ্যই তাকে ঈমানদার হতে হবে। কথা ঠিক নেই? আমরা কি ঈমানদার হইতে রাজি? সম্মানিত হাজিরিন, আপনারা হয়তো বলবেন, মাওলানা ঈমানদার হইতে রাজি কি না এটা তো প্রশ্ন করার দরকার নাই, কারণ আমরা ঈমানদার আছি বলেই মাহফিলে আসছি। যদিও আপনারা প্রশ্ন করেন নাই, কিন্তু মনের ভিতরে প্রশ্ন হয়তো, যেহেতু আমার বাড়ি ঈমানদারি ইউনিয়নে, সুতরাং আমরা সবাই এক এলাকার মানুষ। কোন এলাকার মানুষের মনোভাব কেমন অন্যরা না জানলেও এলাকার মানুষ তো জানে। তো সুতরাং প্রশ্ন যদিও করেন নাই, মনের ভিতরে যে প্রশ্ন ঘুরপাক খায় এটা তো বুঝেন। আমরা তো ঈমানদার আছি, এরপরে আবার কেন প্রশ্ন করেন যে ঈমানদার হইতে চাই কি না? আমার এই প্রশ্নের কারণ আছে। কারণ হলো, কোরআন শরীফে সূরা বাকারায় আল্লাহ তাআলা বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে, আল্লাহ কয়, কি কয়? আল্লাহ কয় মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে, যারা বলে যে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহর উপরও ঈমান এনেছি, শেষ দিনের উপরও ঈমান এনেছি, সুতরাং আমরা ঈমানদার, আমরা মুসলমান। কিন্তু আল্লাহ বলেন ওমা হুম বিমুমিনিন, কিন্তু বাস্তবে তারা মুমিন নয়। এই আয়াত প্রমাণ করে যারা যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে, মুসলমান বলে দাবি করে, এর ভিতরে বেঈমান একটা গ্রুপ আছে। এটা কি প্রমাণ হয়নি? হ্যাঁ, হয়। এখন প্রশ্ন হইল যে আমরা তো সবাই নিজেদেরকে ঈমানদার বলে দাবি করি, কিন্তু আল্লাহ যে বলছেন ঈমানদার বলে যারা দাবি করে এর ভিতরে একটা অংশ বেঈমানও আছে। এখন আমাদের একটু বুঝে প্রয়োজন যে আল্লাহ না করুন ওই বেঈমানের কাতারে আমরা পড়ে গেলাম কিনা। বলবেন এটা জানলে লাভ কি হবে? লাভ হবে এটা যে এখনো আমাদের হায়াত আছে, এখনো আল্লাহ তওবার দরজা বন্ধ করেন নাই। তওবার দরজা এখনো বন্ধ করেন নাই। সুতরাং এখনো আমাদের তওবা করার সুযোগ আছে না নাই?
আমি আশ্চর্য হইলাম, আজকে কথাই কয় না মানুষ। আপনারা কি কথা শুনেন না? তো কথা একটু জবাব দিতে পারেন, তো কথা জবাব দিয়েন। এখনো কি আমাদের তওবা করার সুযোগ আছে না নাই? আছে। সম্মানিত হাজিরিন, দেখুন ইমানদার কাকে বলে? ইমানদার হওয়ার জন্য অনেকগুলো বিষয় আছে। মানব দেহে হাদিস শরীফে আছে, নবীজি বলছেন আল ইমান ও বেজমা সাবউনা শুবা আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। ইমানের শাখা প্রশাখা আছে 70-এরও বেশি। নবীজি বলেন, মনে করো ইমান একটা গাছ। ইমান কি? একটা গাছ। এরা গাছের যেরকম অনেকগুলো ডালপালা থাকে, ইমান নামের এই গাছেরও অনেকগুলো ডালপালা আছে। এর মধ্যে 1 নম্বর হইল কালিমা। বলেন 1 নম্বরে কালেমা। নবী বলেন আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। আর শেষ নম্বরের সাক্ষাৎটা হইল রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা। এই যে নবীজি বললেন ইমানের শাখা প্রশাখা 70-এর উপরে। যেমন বুঝার জন্য বলছি, আমি একজন মানুষ, আমার এই দেহের মধ্যে অনেকগুলো অঙ্গ আছে। এর ভিতরে কিছু অঙ্গ আছে এরকম যে এটা যদি কাটা যায় অথবা অচল হয় অথবা কোনো আঘাতপ্রাপ্ত হয়, তখন মানুষ বাঁচে না। আবার কিছু অঙ্গ আছে এরকম, এটা কাটা গেলে অচল হইলে বিকলাঙ্গ হয় কিন্তু মরে না। ভাই কথা কয় না কেন? কথা বুঝলে সাড়া দিয়ে জবাব দিয়ে। কিছু অঙ্গ না থাকলেও মানুষ মরে না, কিন্তু আবার এমন কিছু অঙ্গ আছে যা না থাকলে মানুষ বাঁচে না। যেমন ধরেন মাথাটা যদি কাটি ফেলায়, মানুষটা বাঁচবে না মরবে? কথা বলেন না কেন আপনারা? মারা যাইব তো? আচ্ছা, কলিজাটা কাটি বাইর করে ফেলাইলে মারা যাইবে। অনেক সময় তলপেটে যদি কেউ জোরে আঘাত করে তাহলেও মানুষ মারা যায়। কোনো সময় অন্ডকোষ ধরিয়া জোর করে চিপ দিলে মানুষ মারা যায়। তাহলে কি বোঝা গেল? এমন কিছু অঙ্গ আছে এটা আঘাত সইতে পারে না, এমন অঙ্গ আছে যেটা না থাকলে মানুষ বাঁচে না। ঠিক তেমনিভাবে ইমানের যে 70-এর উপরে শাখা প্রশাখা, এর ভিতরে কিছু শাখা এমন আছে যেটা না থাকলে ইমানের গাছটা মরে যায়। নারিকেল গাছ তো আছে বাড়াইতে, নারিকেল গাছের একেবারে তুলির মধ্যে একটা আসেনি, ঠিক আছে নি? হ্যাঁ, কথা কয় না। এমনি আরো কতগুলো ডগা আছে, ডগা এগুলি কয়েকটা কাটলেও গাছ কিন্তু মরে না। কিন্তু একেবারে তুলির মধ্যে যেটা কি, এটার কি কয় ডিগ, এইটা যদি নাকি মনে করেন না পচি যায়, মরি যায়, কাটা যায়, তাইলে কয়েকদিন বাকিটা যেগুলি এগুলিও থাকে, কিন্তু শেষ পর্যন্ত গাছটা ঠিক নেই। এরকম ইমানেরও কয়েকটা অঙ্গ আছে যার মধ্যে কোনো একটা বাদ গেলে মানুষটা বেঈমান হয়ে যায়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরাল ইসলামে ওয়া কাওয়াইদুদ্দীনে সালাসাতুন। নবীজি বলেন ইসলামের মজবুত রশি এবং ইসলামের ভিত্তি 3টা জিনিস। কয়টা? 3টা। মান তারাক আলাইহিন্না উসসাসাল ইসলাম। নবীজি বলেন ওই 3টার উপর ইসলাম প্রতিষ্ঠিত। মান তারাকা ওয়াহিদাতাম মিনহুন্না, ওই 3টা থেকে একটাও যেই লোক তরক করবে। কয়টা? জোরে কয় না। ওই 3টা থেকে একটাও যেই লোক তরক করবে, ফাহুয়া সেই লোকটা, বেহা ওই কারণে, কাফেরুন কিয়া কাফের। হালাল দমে নবীজি বলেন তাকে হত্যা করে রক্ত প্রবাহিত করে দেওয়া হালাল, বৈধ। নাউজুবিল্লাহ কইলেন না জোরে? কয়টা জিনিস? 3টা। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়াস সালাতুল মাকতুবা ওয়া সিয়ামু রমাদান। নবীজি বলেন ওই 3টার মধ্যে 1 নম্বরে হলো কালিমা। জোরে বলেন 1 নম্বরে কালিমা, 2 নম্বরে ফরজ নামাজ। কি নামাজ? ফরজ নামাজ। 3 নম্বরে রমজান শরীফের রোজা। নবীজি বলেন এই 3টার একটাও যদি বাদ যায়, ফাহুয়া বেহা কাফেরুন, হালাল উত্তম।
এই লোক মুসলমান পরিচয় দিয়া দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার না। সম্মানিত হাজিরিন, তো এই যে তিনটা, এখন আপনাদের মনে প্রশ্ন হইতে পারে, মাওলানা সারা জীবনে আপনাদের মতো হুজুরদের কাছে শুনছি ইসলামের বাঁচবে না, কইবে না, আর আজকে আপনি হাদিস শুনাইলেন যে ইসলামের ভিত্তি এই তিনটা জিনিসের উপরে। এখন কি আগেরটা ভুল না আজকেরটা ভুল? আমরা তো এখন ঠিক করতে পারলাম না। সম্মানিত হাজিরিন, আগেরটাও ভুল নয়, আজকেরটাও ভুল নয়। কারণ আগে যেটা শুনছেন সেটাও নবীজির হাদিসে আছে, আর এখন আমি যেটা বলছি এটাও নবীজির হাদিস। বলবেন তাইলে নবী, এক নবী দুই রকম কথা বলছেন কেন? আসলে কথা দুই রকম বলার কারণ আছে। বলবেন কারণ কি? কারণ হইল মানুষের মধ্যে ধনী আছে, গরিব আছে, আসেনি ভাই? আছে। যাকাত ফরজ, হজ ফরজ, গরিবের উপরে না ধনীদের উপরে? কথা ধরে বলেন না, ধনীদের উপরে। গরিবের উপরে যাকাতও ফরজ নয়, হজ করাও ফরজ নয়। কিন্তু ধনী বলেন আর গরিব বলেন, সবার জন্য কালেমা, নামাজ, রোজা, এই তিনটা আসেনি? তাহলে নবীর কথা কোনোটাই ভুল নয়। সুবহানাল্লাহ কইলেন না আপনারা? নবীর কথা কোনোটাই ভুল নয়। আমরা একটু বুঝে নিলি চলে। আমি অবাক হইলাম, এক ভাই ঘুমাইতেছে, আল্লাহ হেদায়েত করুক। বাসর রাত্রে যদি কেউ নাক ডাকি ঘুমায়, তাইলে ওই লোকের বিয়ে করার কোনো প্রয়োজন নাই। আমি কি অন্যায় কথা কইছিলাম? হয়তো কইবেন মাওলানা এই শ্বশুরের এলাকা তাই এগিয়ে নিয়ে কইতেন বললি। এখন আমরা শ্বশুররা বাইসা বেড়া যে আমরা যদি কন, তাইলে আমি সরম বরম বসাই না কই বা কী করি? আপনারা আমার দাওয়াত দিলেন, আমি কোরআন থেকে কথা বলতেছি। এখন আমি তো আমার কোনো অন্য কোনো কিচ্ছা বলি নাই, তো হয় কোরআনের আয়াত না হয় নবীজির হাদিস, এর বাইরে তো কথা বলি নাই। আপনারা আমার আলোচনায় লাগাই দিই, আমরা যে জুরেন, আমি কি বিদেশে তো নাইছি, আমি এই ইউনিয়নের মানুষ না, এই এলাকার জামাই না, তাইলে জামাইয়ের কাছে তো কিছু ধরা আছে, ওর মা তো আমার আল্লাহ 3 ছেলে দিছে, 2 মেয়ে দিছে। ছেলে ঘরে বিয়ে করাইছে, মেয়েদেরটাও বিয়ে দিছে। ছেলেদের ঘরে মেয়েদের ঘরে নাতিরাত করা আছে, আলহামদুলিল্লাহ। আমি দাদা হয়েছি, নানা হয়েছি। তো মেয়ে বিয়ে দিলে টুমটাম কিছু কথা হয়নি। তো আমার ওই আমার মাঝে মাঝে কয়, আপনি সুপ মারি খান, ইয়ের লাইতে তারা সুবিধে আইছে। তো আমরা আলী আমার স্যার ভাইস প্রিন্সিপাল, আপনি কি একারে হালা সারা লোক নিয়ে আমরা মাথানো না, ইয়াল্লাহ হেতারা সুবিধে আইছে। আমি কইলাম যে শুনো, আমি তো হাদিস শরীফ পড়ছি, বুখারী শরীফের হাদিসে আছে, নবীজি একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেছে, যাই কইলেন যে আলী কোথায়? ফাতেমায় কয়, অন্যান্য দিন দুপুরে খাবার খাই, একটু কাইলুলা করতো, শুইতো কতক্ষণ। আজকে আমার লগে মন কষাকষি হয়েছে, যার কারণে খাই কোন দিকে জানি চলে গেছে। এখন নবীজি আলীরে খুঁজতে বাইরেছে, খুঁজতে যা দেখে যে মদিনা শরীফের মসজিদ তখন তো কাঁচা, কথা কথা কয় না, তখন তো মাটি। যাই চাই যে আলিয়ে মসজিদে নবীতে মাটির উপরে শুই রয়েছে। তা এখন নবীজি যাইয়া আলীরে মসে, কমিয়া বা তোরাব, কমিয়া বা তোরাব কয়, আর হাত দিয়ে মসে। এরিও উঠেনো আহারে, ওর গাত মাটিও তো লাই গেছে উঠে। একদিকে উনি সকল নবীর সেরা নবী, আল্লাহু আকবার কওয়ানা করে, আল্লাহর পরে আর সবার উপরে ওনার মর্যাদা। দ্বিতীয়ত উনি মদিনার রাষ্ট্রপতি তখন, সুবহানাল্লাহ কয় না। তো আমি আমার স্ত্রীকে কইলাম যে শুনো, আমি তো শুধু ভাইস প্রিন্সিপাল আলিয়া মাদ্রাসা, আল্লাহর নবী যারা সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিন কিছুই সৃষ্টি করতেন না, সেই নবীও জামাই মেয়ের বিয়ে দেওয়ার পরে জামাইরে যাই তোষামত করছে। সুতরাং শ্বশুর হইলে অনেক কিছু সহ্য করা লাগে, লাগেনিও? তো সম্মানিত হাজিরিন, আমি বলছিলাম যে নবীর কথা ঠিক আছে, ধনী গরিব সবাইকে মিলাইয়া ইসলামের 5 বেনা, জোরে বলেন কয় বেনা? আর আমনের যারা
ধনী নয় তাদের উপরে হজ ফরজ নয়, তাদের উপরে জাকাত ফরজ নয়, কিন্তু কালেমা, নামাজ, রোজা এই তিনটা সব মুসলমানের উপরে ফরজ, ঠিকই না? তাহলে নবীর দোনো কথাই ঠিক আছে, আছে আসেন। এবার কালেমা তো আমরা সবাই পড়ছি, আমাদের মধ্যে একটা ধারণা আছে এটা যে কালেমা যেহেতু পড়ছি সুতরাং আমরা ইমানদার হয়েছি। এখন নামাজ কালাম পড়ি বা না পড়ি, পড়লে ভালো, না পড়লেও অনেকে কয় যে বেশ তো কি আর খালি রেখবনি, কোনা কানে দিয়ে হইল এক কান দিবে, এরকম কথা আছে তো আমার দেশে। কিন্তু আমি কোরআন শরীফ হাদিস শরীফ পড়িয়া যা বুঝছি তাতে আমি বুঝছি যে মানব দেহের যেরকম কিছু অঙ্গের কোনো একটা না থাকলে মানুষটা বাঁচে না, মনে আছে তো কথা? অনুরূপভাবে নামাজ এমন একটা ফরজ ইবাদত যেটা না হইলে ইমান বাঁচে না। আমার লগে সবাই কর, মুসলমান যারা তারা কইন, মুনাফিক কইলে না কইলে চলবে। যারা মুসলমান তারা একটু আওয়াজ করে বলবেন, নামাজ ইমানের এমন অঙ্গ যা না থাকলে ইমান মরে যায়, লোকটা বেঈমান হয়ে যায়। নাউজুবিল্লাহ কঞ্জরে। এই কথার প্রমাণ কোরআন শরীফের কয়েকটি আয়াতে আছে এবং নবীজির বেশ কিছু হাদিসের মধ্যে আছে। এবার আল্লাহর ওয়াস্তে আপনারা আমারে বলেন, আমরা নিজেরা আজকে আমার মান্দারি ইউনিয়ন, আমার বাড়িতে যা দিয়ে 1 নম্বর ওয়ার্ডে আমরা আমার মনে হয় মান্দারি ইউনিয়নের বাইরের লোক এখানে থাকলেও খুব 2-1 জন থাকতে পারে, আর বেশিরভাগ আমরা এই ইউনিয়নের মানুষ। আল্লাহর ওয়াস্তে একটু বলেন, আমরা নিজেরা যদি বলি যে আমরা ইমানদার আর আল্লাহ যদি বলেন যে বেঈমান, কার কথা ঠিক হইব? কই ব্যাকে কয় নত দেই, কার কথা ঠিক হইব? এখন আমরা ইমানদার হইতে চাই না আল্লাহর কাছেও ইমানদার হইতে চাই? যারা আল্লাহর কাছেও ইমানদার হইতে চাই তারা একটু হাত তুলি, আল্লাহ কবুল করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলেন, ইয়া আল্লাহ দয়া করে আমাদেরকে ইমানদার হওয়ার তৌফিক দেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ভাইও কেমনে বুঝাইতাম, সময় নিছি ঘন্টাখানিক। আমার পরে আবার হযরত মাওলানা মোশাররফ সাহেব হুজুর আছেন, উনি কিছু বয়ান করবেন, দোয়া করবেন। তা আমি সংক্ষেপে কথা শেষ করে এই জন্য অনেক কথা রাখি দিতেছি। লাঙ্গলটা চাবি ধরনের মতো সময় নাই, এটা উঁচি কোনো রকম আমার আইলে উঠতে হইব। তো আমি যেটা বলতেছিলাম সেটা হলো, ইমানদার যদি হতে হয় তাইলে 1 নম্বরে কালেমা, বলেন 1 নম্বরে, 2 নম্বরে নামাজ। এই যে নামাজ, এটা ইমানের এমন এক অংশ যেটা না থাকলে ইমানের গাছ মরে যায়। 2-1টা উদাহরণ না দিলে খটকা থাকবে আপনাদের। আমাদের নবীজি মক্কা শরীফে যখন ছিলেন 13 বছর দাওয়াতি কাজ করেছেন, সেই সময়ও নবী নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরাম নামাজ পড়ছেন, কিন্তু তখন খানায়ে কাবা কেবলা ছিল না, কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস মসজিদ। এরপরে মদিনা শরীফ যাওয়ার পরও 16.5 মাস, 1 বছর 4.5 মাস কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস। এরপরে একদিন বনু সালামার একটা বাচ্চা মারা গেছে, নবীজি ওখানে জানাজা পড়াইতে গেছেন। জোহরের সময় হয়েছে, ওই বাইতুল মুকাদ্দাস দিকে ফিরিয়েই জোহরের নামাজ পড়াইতেছিলেন। 2 রাকাত শেষ হয়েছে, নামাজের ভিতরেই আয়াত নাজিল হয়েছে, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। নবী গো, এক্ষুনি আপনি মসজিদে হারামের দিকে চেহারা ঘুরিয়ে নেন, সুবহানাল্লাহ। তো নবীজি সঙ্গে সঙ্গে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে ফিরে দাঁড়াইলেন, কারণ মদিনা থেকে উত্তর দিকে বাইতুল মুকাদ্দাস, দক্ষিণে মক্কা শরীফ। তো সাহাবায়ে কেরাম ঘুরিয়ে যাইয়া দাঁড়াইলেন, তাহলে 2 রাকাত পড়লেন উত্তর দিকে ফিরিয়া, 2 রাকাত পড়লেন দক্ষিণ দিকে ফিরিয়া। নামাজ শেষ হওয়ার পরে এই ঘটনাটা বুখারী শরীফে 3 জায়গায় আছে, কিতাবুল ঈমানে, কিতাবুস সালাতে, কিতাবুত তাফসিরে 3 বার আছে। সাহাবায়ে কেরাম দেখে কেউ নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে এই 14.5 বছর নামাজ পড়লাম আরেক দিকে ফিরিয়া, আজকে থেকে পড়ি এদিকে ফিরি, এখন আমাকে এত বছরের নামাজ হয়েছে কিনা? যদি না হইয়া থাকে তাইলে তো আমরা যারা বাঁচিয়ে আছি আমরা কাজা আদায় করব, কিন্তু এর মধ্যে যে আমাদের কিছু মুসলমান ভাই বোন দুনিয়া ছেড়ে চলে গেছেন, তারা তো কাজা করারও সুযোগ পাবে না, তাইলে আমাকে এত বছরের নামাজের কি হবে?
এখন নামাজটি এত বছরেরটা হয়েছে না হয় নাই। নবীজি নীরব রইলেন। এমন সময় ওহী নাজিল হওয়া শুরু। সুবহানাল্লাহ কয় না জোরে? আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন কোরআন শরীফের ৩-৪টা শব্দ দিয়ে। ওমা কানা আল্লাহু লিয়ুদিআ ঈমানাকুম, ও আমার হাবিবের সাহাবীরা, কোনো টেনশন নাই, চিন্তা নাই। আপনাদের এত বছরের ঈমান আমি আল্লাহ বরবাদ করি নাই। এত বছরের ঈমান আমার কাছে কবুল হয়েছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কিন্তু নবীর ঈমানের ব্যাপারে প্রশ্ন করেন নাই। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন এত বছরের নামাজ হয়েছে কিনা। কথা মনে আছে তো আপনাদের? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, শব্দ ব্যবহার করলেন, ঈমানাকুম মা কানা আল্লাহু লিয়ুদিআ সালাতাকুম, না কইয়া কইলেন ঈমানাকুম, তোমাদের এত বছরের নামাজ বরবাদ হয় নাই। এটা না কইয়া কইলেন এত বছরের ঈমান বরবাদ হয় নাই। আমি আল্লাহ এত বছরের ঈমান বরবাদ করি নাই। প্রশ্ন হইল নামাজের, জবাব দিবে নামাজের। ঈমানের ব্যাপারে তো সাহাবীরা প্রশ্নই করেন নাই। তাইলে আমার আল্লাহ কেন নামাজ না কইয়া ঈমান শব্দ ব্যবহার করলেন? বুখারী শরীফের ৩ জায়গায় মূল হাদিসের ইবারতে আছে ইয়ানি সালাতাকুম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ঈমান শব্দ যদিও ব্যবহার করেছেন কিন্তু বুঝাইছেন সালাত, নামাজ। তার মানে মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা এখানে একসাথে 2টা কাজ করেছেন। একটা হইল সাহাবীদের প্রশ্নের জবাব দেওয়া যে এত বছরের নামাজ কাজা করা লাগবে না। এত বছরের নামাজ আপনারা যে বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানাইয়া পড়ছেন সেটাও নবীকে আমি আল্লাহ জানাইছিলাম, আমার নির্দেশেই হয়েছে, সুতরাং সেই নামাজও কবুল হয়েছে, অতএব কোনো কাজা আদায় করা লাগবে না। দ্বিতীয় নম্বর হইল বন্দা বানাইছেন আল্লাহ, বন্দা কেমন এটা সবার চেয়ে ভালো জানেন আল্লাহ। অতএব বন্দাদের মধ্যে কিছু বেকুব মার্কা বন্দা যে হবে, কিয়ামত পর্যন্ত কিছু অপদার্থ যে আসবে, এটা আল্লাহ জানে নাকি জানে না? সেই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মা কানা আল্লাহু লিয়ুদিআ সালাতাকুম এই শব্দ না কইয়া ব্যবহার করলেন ঈমানাকুম। তার মানে ও দুনিয়ার মানুষেরা, যে ইবাদতের নাম তোমাদের কাছে সালাত, যে ইবাদতকে তোমরা বলো নামাজ, আমি রব্বুল আলামিনের কাছে ওই ইবাদতটার নামই হইল ঈমান। এই কথা তোমাদেরকে বোঝানোর জন্য যে ও বান্দারা, নামাজ আর ঈমান একটা থেকে আরেকটা আলাদা নয়। সুতরাং নামাজটাই হইল ঈমান। যার ঈমান আছে তার নামাজ আছে, যার ঈমান নাই তার নামাজ নাই। যারা ঈমানদার তারা নামাজি, আর যারা বেঈমান তারা বেনমাজি। এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করিয়া সালাতাকুম শব্দ ব্যবহার না করিয়া ঈমানাকুম ব্যবহার করলেন, যে সহজে যেন বান্দা বুঝে নেয় যে নামাজ না থাকলে ঈমান থাকে না। পাইছেন নি একটা প্রমাণ? এটা কি মোল্লার কালাম না আল্লাহর কালাম? জোরে কয় না তো, বলেন না সবাই, এটা আল্লাহর কালাম না? আরেকটা আয়াত শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া কাদ কানু ইউদাউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। তাফসীরে জালালাইন যারা পড়েছেন তারা জানেন, তাফসীরে জালালাইনের মূল ইবারতে এই আয়াতের ব্যাখ্যায় আছে ইউদাউনা ইলা সুজুদি ইমতিহানান লিঈমানিহিম। হাসরের ময়দানে মানুষ যখন উঠবে সবাই বুঝবে যে আজকে ঈমানদার ছাড়া কারোর কোনো উপায় নাই। তখন প্রত্যেকটা মানুষ চেষ্টা করবে আল্লাহর দরবারে নিজেকে ঈমানদার বলে পরিচয় দেওয়ার জন্য। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, আমি তখন বান্দারে বলবো, বান্দা তুমি যদি ঈমানদার হয়ে থাকো দুনিয়ায়, তাইলে এখন আমারে তুমি একটা সিজদা দাও। যখন আল্লাহ তাআলা সিজদার অর্ডার দিবেন, তাফসীরে জালালাইনে মূল ইবারতে আছে ইমতিহানান লিঈমানিহিম। আল্লাহ সিজদার অর্ডার দিবেন ঈমানদার ছিল কিনা এটা পরীক্ষা করার জন্য। যদিও আল্লাহ জানে, কিন্তু প্রকাশ্যভাবে ধরা দেওয়ার জন্য আল্লাহ তাআলা অর্ডার দিবেন। দুনিয়ায় যারা ঈমানদার তারা আল্লাহর সিজদা দিয়েছে,
তারা হাসরের ময়দানও আল্লাহর সামনে সিজদা দিতে পারবে। আর যারা দুনিয়ায় বেনামাজি হাসরের ময়দানে তারা সিজদা দেওয়ার জন্য চেষ্টা করবে, কিন্তু পিঠের মেরুদণ্ড শক্ত হইয়া যাইবে, সিজদা দিতে পারবে না। ঝুঁকার জন্য চেষ্টা করবে সামনের দিকে, কিন্তু পড়ে যাবে পিছনের দিকে। এমন সময় খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, আল্লাহ তাআলা বলেন ভীত সন্ত্রস্ত হইয়া সকল টেয়া যাইবে। চতুর্দিক থেকে অপমান অপদস্থতা ঘিরে ধরবে, চতুর্দিক থেকে আওয়াজ উঠবে বেঈমান ধরা খাইছে, জুতা মার লাথি মার। নাউজুবিল্লাহ কয় না? এই আয়াতটাও প্রমাণ হাসর ময়দান ও আল্লাহর আদালতে ইমানদার আর বেঈমান এটা প্রমাণ হবে কারা সিজদা দিতে পারে আর কারা পারে না। দুনিয়ায় যারা আল্লাহরে সিজদা দেয় হাসর ময়দানেও তারা সিজদা দিতে পারবে, দুনিয়ায় যারা আল্লাহরে সিজদা দেয় না হাসর ময়দানেও তারা সিজদা দিতে পারবে না। আর যারা সেখানে সিজদা দিতে পারবে না তারা ইমানদার বলে গণ্য হবে না। পাইছেননি? 2 আয়াত, আরো আছে বিভিন্ন আয়াত। বন্ধুরা আমার, এরপরে একটা হাদিস আপনারা প্রায় সবাই জানেন যে নবীজি বলছেন হাসর ময়দানে বেনামাজির হাসর হবে ফেরাউন, নমরুদ, কারুন, হামান। ফেরাউন, কারুন, হামান, উবাই ইবনে খালব, এই 4 জনের নাম নবীজি বলছেন। এদের সঙ্গে হাসর হবে বেনামাজির। শুনছেন না আপনারা? এবার আসেন, ফেরাউন ছিল কাফের, হামানও কাফের, কারুনও কাফের, উবাই ইবনে খালবও কাফের, ঠিক নেই? আর এই ফেরাউন ছিল রাষ্ট্রপতি কাফের, হামান ছিল তার মন্ত্রী কাফের, কারুন ছিল কোটিপতি কাফের, আর উবাই ইবনে খালব ছিল আমাগো নবীর জামানার সাধারণ একজন কাফের। তাইলে আল্লাহর নবী এই হাদিসে 4 গ্রুপের 4 জন লোকের নাম লইলেন। তার মানে রাষ্ট্রপতি হইয়াও যদি বেনামাজি হয়, মন্ত্রী হইয়াও যদি বেনামাজি হয়, কোটিপতি হইয়াও যদি বেনামাজি হয়, সাধারণ মানুষ হইয়াও যদি বেনামাজি হয়, নবী বলেন যে বেনামাজির হাসর হবে এই কাফেরদের সঙ্গে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা তো অনেকেই জীবনে জেলখানা দেখেন নাই, আমার তো অন্তত একবার হইল জেলে যাওয়ার সুযোগ হয়েছে। 3 মাস 10 দিন তো লক্ষ্মীপুর কারাগারে আমি ছিলাম। কদিন? 3 মাস 10 দিন তো লক্ষ্মীপুর কারাগারে ছিলাম। মান্দারি বাজার থেকে আমার অ্যারেস্ট করা হয়। সুতরাং জেলখানার অভিজ্ঞতা তো আমার হয়েছে। জেলখানায় বিভিন্ন রকমের আসামি থাকে, কিছু আছে হাজতি, কিছু আছে কয়েদি। কয়েদি বলা হয় যাদের বিচারের পর সাজা হয় তাগরে কয় কয়েদি, যাদের এখনো বিচার হয় নাই এমনি আটকাইয়া রাখছে তাগরে কয় হাজতি। আবার কয়েদিদের মধ্যেও বিভিন্ন রকমের আছে, যারা ফাঁসির আসামি তাদেরকে এমন সেলে রাখে ওখানে অন্য আসামিরাও ঢুকতে পারে না। ওর কথা অত কয় না। বন্ধুরা আমার, দেখেন ফেরাউন, কারুন, হামান, উবাই ইবনে খালব সারা দুনিয়ার সেরা সেরা কাফেরেরা। তাইলে এদের সঙ্গে বেনামাজির হাসর হবে নবী বলছেন। আর একটা কথা আপনারা সবাই জানেন এবং বিশ্বাস করেন যে আল্লাহর বিচারের মধ্যে কোনো জুলুম নাই, আছে? আল্লাহর কাছে কোনো জুলুম নাই, আল্লাহ কারোর উপরে জুলুম করেন না, করবেন না। তাইলে এখন একটা লোক বেনামাজি হওয়ার পরে যদি ইমানদার হয়, তাইলে ফেরাউন, কারুন, হামান, উবাই ইবনে খালব এদের মতো সেরা কাফের যারা, তাদের হাসর যেখানে বেনামাজির হাসরও সেখানে। এই যে ফাঁসির আসামি যারা, তাদেরকে যেই সেলে রাখা হয়, গরু চোরার, ছাগল চোরের কোনোদিন, কলা চোরের কোনোদিন ওই সেলে রাখা হয় না। এটা যদি করা হয় তাইলে এটা অবিচার হয় আসামির উপরে। দুনিয়ার মানুষ যদি এতটুকু ন্যায় অন্যায় বুঝে, আমার আল্লাহ কি বুঝেন না? তাইলে বেনামাজিদেরকে যখন হাসরে ময়দানে এই সেরা কাফেরদের সঙ্গে রাখা হবে, এটা দ্বারা প্রমাণ হইল এই কথা যে যারা যারা বেনামাজি এদের মরণকালে কালেমা নসিব হয় না, হয় না, হয় না। মরণকালে তারা ঈমান নিয়ে যাইতে পারে না, তারা বেঈমান হইয়া দুনিয়া থেকে বিদায় হয়। আমার প্রথম পয়েন্ট হইল এটা যে নামাজ এটা ঈমানের এমন এক অঙ্গ
যেটা না থাকলে ঈমান থাকে না। এটা কি পরিষ্কার হয়েছে নি আপনার কাছে? এবার আপনারা আমারে বলেন, জান্নাতে কি যাইতে চাই? পিছনের লোকেরা চায় না। আমরা কি সবাই জান্নাতে যাইতে চাই? জান্নাতে যাইতে হইলে ইমানদার হওয়া লাগবে। আমরা কি ইমানদার হইতে চাই? ইমানদার হইতে হইলে নামাজি হওয়া লাগে। নামাজি হইতে চাই? এখন প্রশ্ন বলবেন, মাওলানা নামাজি হইতে চাই কি? নামাজ তো পড়ছি, গত জুমাও পড়ছি, আগামীকালও পড়ানোর খেয়াল আছে, বড় কথা কয় না। মনে রাখবেন, নামাজি কথাটা একজন লোকের নিজস্ব পুকুর আছে, জালও আছে। একজন মেহমান আসছে, ঘন্টাখানিক থাকবে, এরপর চলে যাব। এখন এই গৃহস্থে জাল মারিয়া নিজের পুকুরে থেকে মাছ ধরিয়া গিনিরে কইল তাড়াতাড়ি মাছ করো, মেহমান ঘন্টাখানিক পরে চলে যাব, বাজারে যাই মাছ আনতে আনতে চলে যাব, এই জন্য পুকুরে থেকে মাছ ধরি লইছি, তাড়াতাড়ি করো, ব্যবস্থা করো। এরকম হয়নি মাঝে মাঝে? জোরে কয় না। এখন এই যে লোকটা মনে করেন বড় লোক মানুষ, নিজের পুকুর আছে, এখন এই লোকে জাল বাই মাছ ধরছে, এরা কি আপনারা জাইল্লা কইবেন? একজন জমিদার মানুষ বদলা দিয়ে হাল চাষ করায়, গরু আছে, হাল আছে। একদিন ওই ভাত নেওয়া যায় নাই বদলায়, এই জন্য বাড়ি থেকে ভাত নিয়ে গেছে মাঠে। বদলারে কইলে যে তুই আইলের মধ্যে বসি ভাত খাইল। এখন তো লাঙ্গল আমার কাছে দে। এখন এই মেয়েও একা চাষ হয়েছে, বদলারে কইছে তুই ভাত খাইল আমার কাছে দে। এখন এই মেয়ে জমিদার মানুষ, তারপরও একা চাষ হয়েছে। এখন কি এই মেয়েরা আপনারা আইলিয়া কইবেন? কইতেন না। তাইলে কি বোঝা গেল? টেরা টক্করে জাল বাইলে যাইলে হয় না, টেরা টক্করে আল চইলে আইলে হয় না। অনুরূপভাবে আমরা টেরা টক্করে নামাজ পড়লে নামাজি হয় না, আর নামাজি না হইলে ইমানদার হওয়া যায় না। বলবেন হুজুর এটা তো আপনি একটা যুক্তি খাড়া করাইছেন। ভাই, এটা যুক্তি শুধু খাড়া করাইছি তা নয়। আইয়েন এবার কোরআন শরীফে কি কয় তাইলে শুনেন, পড়েন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এটা কি মুখস্থ আছে আপনাদের? পড়েন, সবাই পড়েন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই লোকেরা মাঝে মাঝে নামাজ পড়ে, এরপরে আর নামাজের খবর থাকে না, ওয়াইল দোজখ তাদের ঠিকানা। এই আয়াত তো আপনাদের সবার মুখস্থ আছে, কি কথা বলেন না কেন? তাহলে এটা তো অন্যান্য খান থেকে কইলে এগুলি মনে থাকে না আপনাদের, এটা তো একেবারে সবার বাড়ির কাছে ছুড়ে। তাইলে এখন পাইলেন তো, যারা নামাজ পড়ে কিন্তু রেগুলার পড়ে না, মাঝে মাঝে পড়ে, এরপর আর নামাজের খবর থাকে না। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইল দোজখ তাদের ঠিকানা। এখন আপনারা সবাই আমারে বলেন, আমরা কি ওয়াইল দোজখে যাইতে চাই না জান্নাতে যাইতে চাই? তাইলে আমাদের কি মাঝে মাঝে নামাজ পড়লে চলবে তো, না নিয়মিত পড়া লাগবে? আরো জোরে কোন না কা, নিয়মিত পড়া লাগবে? আমরা কি নিয়মিত পড়ার সিদ্ধান্ত নিছি? কারা কারা নিয়মিত নামাজের সিদ্ধান্ত নিয়ে হাত তুলি, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। বলেন, ইয়া আল্লাহ, আমি মুসলমান হিসেবে ওয়াদা করিতেছি এখন থেকে বাকি জীবনে নিয়মিত নামাজ আদায় করব। ইয়া আল্লাহ, দয়া করে আমাকে ইমানদার হিসেবে কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এই গেল আমার এক সাইডের কথা। নামাজের বিধান এমন যেটা না থাকলে ঈমান থাকে না। এখন আমি যেই দুইটা আয়াত পড়ছি, আল্লাহ বলছেন যারা করে তাদের নামাজের হেফাজত,
আর যাদের নামাজে করে তাদের হেফাজত, মনে আসেনি? ওরাই হবে আমার জান্নাতের সম্মানিত মেহমান। এখন নামাজের হেফাজত করা কথাটার মানে কি? আমার হাতে আর সময় আছে 20 মিনিট, 20 মিনিটও নাই, 18 মিনিট। সম্মানিত হাজিরিন, নামাজের হেফাজত করা এই কথার মানে হইল নামাজের যাবতীয় মাসালা জানিয়া ও মানিয়া নিয়মিত নামাজ আদায় করা। আমার সঙ্গে বলেন, সবাই বলেন, নামাজের যাবতীয় মাসালা জানিয়া ও মানিয়া নিয়মিত নামাজ আদায় করা। তাই নামাজের মাসালা জানা লাগবে নি, মানা লাগবে নি, নিয়মিত নামাজ আদায় করা লাগবে নি। আমাদের দেশে ভাইও অনেক মানুষের যারা নামাজ পড়ে না তো পড়ে না, যারা আমরা পড়ি তাদেরও অনেকের নামাজ হয় না। কেন হয় না? আমরা নামাজের মাসালা জানি না, আর জানলেও মানি না। ফলে আমাদের অনেকেরই নামাজ হয় না। যেখানে আল্লাহ বলছেন যারা করে তাদের নামাজের হেফাজত, সেখানে আমরা নামাজের হেফাজত না করিয়ে নামাজকে বরবাদ করি। আমি একটুখানি সামান্য ইঙ্গিত